পাঁচলার বেকিহাকোলা এলাকায় নতুন স্বাস্থ্য পরিষেবার সূচনা। উদ্বোধন হলো প্যারাগন মিশন শ্রমজীবী স্বাস্থ্য কেন্দ্রের। রবিবার সকালে উদ্বোধনী সঙ্গীত ও উদ্বোধনী নৃত্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান। পাঁচলার বেকিহাকোলা এলাকায় অবস্থিত এই স্বাস্থ্য কেন্দ্রটি স্থানীয় মানুষদের চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে চালু করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা, সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। উদ্বোধনের দিন থেকেই এখানে শুরু হয়েছে বিভিন্ন বিভাগের বহির্বিভাগ পরিষেবা। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম 3 দিন বিশেষজ্ঞদের চিকিৎসকদের উপস্থিতিতে বিভিন্ন বিভাগের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে এই স্বাস্থ্যকেন্দ্রে সপ্তাহে 7 দিন নিয়মিত বহির্বিভাগ চালু রাখার পরিকল্পনাও রয়েছে, যাতে আশপাশের এলাকার সাধারণ মানুষ সহজে চিকিৎসা পরিষেবা পেতে পারেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের উদ্যোক্তাদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। স্বাস্থ্যকেন্দ্রটি চালু হওয়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে যথেষ্ট উৎসাহ, আশাবাদ দেখা গিয়েছে। স্থানীয়দের মতে এই ধরনের উদ্যোগ এলাকার স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আমাদের উদ্দেশ্য হলো বেলুন শ্রমজীবী হাসপাতালের সহযোগিতায় হাওড়া জেলায় হাওড়া গ্রামীণ শ্রমজীবী হাসপাতাল গড়ে তোলা। এই শ্রমজীবী হাসপাতাল গড়ে তোলার লক্ষ্যে আমরা হাওড়া জেলার সব ব্লকে, সব মিউনিসিপ্যালিটিতে, কর্পোরেশনে আমরা একটা বা একের বেশি আউটডোর পরিষেবা কেন্দ্র চালু করছি। সেই হিসাবেই আজ 8ই মার্চ 2026 রবিবার পাঁচলায় প্যারাগন মিশন স্কুলে প্যারাগন মিশন শ্রমজীবী স্বাস্থ্যকেন্দ্র নামে একটি স্বাস্থ্যকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। আমরা এখন সোম, বৃহস্পতি, শনি 3 দিন চালাবো। এরপরে এটা সপ্তাহে 7 দিনই চলবে। বিভিন্ন ফিল্ডের এক্সপার্ট ডাক্তারবাবুরা থাকবেন। আজকেও চিকিৎসা শুরু হয়ে যাবে বেলা 2টো থেকে। আজকে সবটাই ফ্রি চেক আপ, ওষুধও ফ্রি, ডাক্তার ফ্রি, সব রকম ফ্রি। আগামী দিনে সোম, বৃহস্পতি, শনি আমরা সামান্য অর্থ নিয়ে তাদের ডাক্তার দেখানো, সমস্ত মেডিসিন, তারপরে রক্তের পরীক্ষা, তারপরে আপনার অন্যান্য যে প্যাথোলজি আছে সেগুলো আমরা করা। আমরা বলছি যে আমরা একেবারে একেবারে কম খরচ, যত মিনিমাম খরচ সম্ভব সেই কম খরচে গণ উদ্যোগে, জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে গণ উদ্যোগে আমরা স্বাস্থ্য পরিষেবা, আধুনিক বিজ্ঞানসম্মত স্বাস্থ্য পরিষেবা দিতেছি। আমার নাম স্বপন কুমার সাহা, আমি হাওড়া গ্রামীণ শ্রমজীবী হাসপাতালের সভাপতি। আমি ক্যান্সার নিয়ে কাজ করছি বেশ কয়েক বছর হয়ে গেল, বড় বড় হাসপাতালে কাজ করি, কিন্তু কাজ করে বুঝতে পেরেছি যে ক্যান্সারটা ওইভাবে ট্যাকেল করা যাচ্ছে না। মানে ক্যান্সার এখন এত বেড়ে গেছে, আপনারা হয়তো লক্ষ্য করবেন আপনাদের পাড়ায় আজ থেকে 10 বছর আগে কটা ক্যান্সার পেশেন্ট ছিল আর আজকে কটা ক্যান্সার পেশেন্ট আছে। প্রায় প্রত্যেকটা পাড়ায় একটা দুটো করে এখন ক্যান্সার পেশেন্ট পাওয়া যায়। তো আমরা যারা, আমি নারায়ণা হসপিটালের সঙ্গে যুক্ত ছিলাম প্রথমে, এখনো আছি, ওখানে যখন ক্যান্সার নিয়ে কাজ করি আমি বুঝলাম যে রোগটা আমাদের কাছে যতটুকু আসছে, সমাজের মধ্যে বা পাড়ার মধ্যে আরো বেশি তার প্রভাব বা প্রতিপত্তি ছড়িয়ে গেছে, আমাদের কাছে খুব কম সংখ্যক আসছে। তার আগে আমি ছিলাম পিজি হসপিটাল, এসএসকে পিজি হসপিটাল, সেখানেও আমি দেখতাম যে প্রচুর মানুষ ক্যান্সার নিয়ে আমাদের কাছে আসছিলেন, কিন্তু একদম অন্তিম সময় আসছিলেন যখন আমার কিছু করার নেই আর। তো সেই সূত্রেই আমি নিজে থেকে খোঁজ করছিলাম যে কিভাবে এই রোগটাকে ধীরে 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 যেরকম বাড়ছে, এটা কিন্তু আমি আজকে বলে যাচ্ছি এখানে দাঁড়িয়ে, এটা কিন্তু মহামারীর আকার ধারণ করবে। ক্যান্সার কিন্তু মহামারীর আকার ধারণ করবে। যেরকম ঠিক আপনারা কোভিডের সময় ভয় পেয়েছিলেন, এই রোগটা তো, কোভিডে তো তাও কিছু লোক বেঁচে যেত, এই রোগটা কিন্তু এতটাই বাড়বে যে ম্যাক্সিমাম ঘরে ঘরে ক্যান্সার হবে। তখন আপনারা কি করবেন? সেইটা যাতে না হয়, যাতে আমার অন্তত এরিয়াটা যেখানে আমি বড় হয়েছি, আমার জেলা, আমার উলুবেড়িয়া সংলগ্ন এরিয়া, এখানে যাতে মানুষজন একটু অন্তত সেই রোগটার থেকে কিভাবে বাঁচবেন বা কিভাবে থাকলে সেই রোগটা হবে না, সেইটা বলার জন্যই আমার এখানে আসা। আর আমাকে সর্বতভাবে যোগেশবাবু ভট্টাচার্য সাহেব হেল্প করছেন এই ব্যাপারটায়। তার কারণ হচ্ছে ওনারা যে প্ল্যাটফর্মটা চালান, শ্রমজীবী হাসপাতাল, এই শ্রমজীবী হাসপাতালটা ঠিক গভর্নমেন্ট যে জায়গাগুলো পৌঁছতে পারছে না, গভর্নমেন্ট হেলথ কেয়ার সিস্টেম যে জায়গাগুলোতে রিচ করতে পারছে না,
যে প্রবলেমগুলোর জন্য এখানে অনেক মানুষ আছে যারা সরকারি হাসপাতালে যেতে ভয় পায় বা মনে হয় যে ওখানে গেলে আমার কোনো ট্রিটমেন্ট হবে না, সেই জায়গাগুলোতে এনারা পৌঁছে যাচ্ছে।